ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতের কাছে, ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস। শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে। বলে না রক কাটে গলা কাটে কেন বলে? এই কথাটা বলে প্যানিক সৃষ্টি করতে চায়। যেই সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায়, ইসলামে আসতে চায়, তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্রমূলক এই বদনাম তারা দেশ শুদ্ধ জড়াইছে। দেখেন, আমি তো চ্যালেঞ্জ করেছি, শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয় কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো, শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না, কিছুই করতে পারবো না ইনশাআল্লাহ। এগুলি করে কিছু করতে পারবে না। 119 জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করেছে। আমি আপনাদেরকে বলবো, পরের মুখে ঝাল না খাইয়া নিজের একটু চেষ্টা করেন। ওরা যেখানে থাকে শিবিরের ছেলেবেলেরা, এরা মাঝে মধ্যে সভ্যেদারি করে, যাই দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে। এরা মাদ্রাসায় পড়ে নাই, কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, হয়তো দাড়ি টাড়িও এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই, কিন্তু যায় দেখবেন বস্তা ছেঁড়া হইলো বালাম চাউলে ভরা, উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম। ভিতরে যাই দেখবেন রাতের বেলা যখন তারা সভ্যদারি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা করে আর মুনাজাত করে সারা রাত কিভাবে ওরা কান্দে একটু তাকায় দেখেন। এই চোখের পানি তারা আল্লাহর জন্য দেয়, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে। সুতরাং এদের সাথে শত্রুতা না করে এই কাজগুলি, সন্তান যদি ভালো বানাতে চান, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কারা সেদিকে তাকায় দেখেন, আর সন্ত্রাস কম করে কারা তাদেরকে দেখেন, সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন। এই জন্য সন্তান যদি ভালো বানাতে চান ছেলেদেরকে, তাহলে এই লাইনে দেন। মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্থার সাথে দিয়ে দেন। আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন, ছেলেকেও ভালো পথে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।